নিম্নমানের সামগ্রী ব্যবহার করে কাজের অভিযোগ তুলে সরব হলেন মালদার মানিকচক ব্লকের নজিরপুর গ্রাম পঞ্চায়েতের নিরঞ্জনপুর এলাকার বাসিন্দারা। গোটা ঘটনায় সঠিকভাবে কাজ করা হোক সেই দাবি স্থানীয় বাসিন্দাদের। অভিযোগ, নিরঞ্জনপুর এলাকায় একটি কমিউনিটি টয়লেট এবং একটি সাবমার্সিবল পাম্পের কাজ করা হচ্ছে। কমিউনিটি টয়লেট নির্মাণের জন্য মানিকচক পঞ্চায়েত সমিতির তরফে 3,05,000 টাকা বরাদ্দ করা হয়েছে। অন্যদিকে নাজিরপুর গ্রাম পঞ্চায়েতের তরফে সাবমার্সিবল পাম্পের কাজের জন্য 3 লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। এই দুটি কাজেই দুর্নীতি হচ্ছে বলে অভিযোগ, এমনকি শিডিউল না মেনে নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ করা হচ্ছে বলে অভিযোগ এলাকাবাসী। শিডিউলের বাইরে কাজ করছে, যেরকম 3 নম্বর ইট দিয়ে কাজ করছে। কিসের কাজ হচ্ছে আপনাদের এলাকায়? এটা ইসের বাথরুম পায়খানা কাজ করাচ্ছে। হ্যাঁ, কাজ করাচ্ছে। কারা করছে কাজ? কাজ করছে তোমার রঞ্জন মণ্ডল, ঠিকাদার। আচ্ছা, রঞ্জন মণ্ডল। এটা কি পঞ্চায়েত সমিতির কাজ? হ্যাঁ, পঞ্চায়েত সমিতির কাজ। আর বালিটা দিচ্ছে, মাটি মানে মাটির পরিমাণটা বেশি আছে, ওইগুলো বালি দিয়ে কাজ করা আছে। বালিগুলো এখনো ফেলা আছে। এইগুলা কেউ বলতে যাচ্ছে, অবজেকশন করছে, বলছে কি তার নামে মানে কমপ্লেন মানে করে দিয়েছে। পুলিশ আসছে বলছে কেন তোমরা কাজ করতে দিচ্ছ না, এরপরে কাজ যদি না হয় তো তোমাদেরকে মানে তুলে নিয়ে যাবো, অ্যারেস্ট করবো, করবো হেন তেন বলছে পুলিশেরা। কিভাবে পুলিশ আসছে? তাহলে কি এরা কি কোনো প্রভাব খাটিয়ে কাজ করছে? প্রভাব খাটিয়ে কাজ করছে, গিয়ে প্রেসার দিচ্ছে, পুলিশকে ডাকছে, পুলিশকে ডেকে নিয়ে আসছে। পুলিশরা বলছে পাশে তো নাকি আবার জলের কাজ চলছে। হ্যাঁ, 3 লাখের ওটা কাজ আছে। যেগুলো টাইলস আছে, টাইলস এমনভাবে বসিয়েছে, টাইলসগুলো নিজে নিজে উঠে পড়ছে, কোনো মানে কাজেরই নাই। আপনারা বারণ করেননি? আমরা বারণ করছি, তো প্রেসার দিচ্ছে যে বলবা তো তোমার নামে কমপ্লেন হবে, তারপর থানা থেকে লোক আসবে, পুলিশ। কারা বলছে এটা? এটা মেম্বাররাই বলছে। মেম্বার কি নাম মেম্বারের? জয়ন্ত চৌধুরী। আর পঞ্চায়েত সমিতির মেম্বার কি এখানকার? রামপিসা। তাহলে আপনার কি চাইছেন বর্তমানে? সঠিকভাবে কাজটা হোক, যাতে কাজটা যাতে কোনো দুর্গতি না হোক বা কোনো না হোক, সঠিকভাবে কাজটা হয়ে গেলে সবারই ভালো। প্রশাসনকে জানিয়েছেন আপনারা? কোনো প্রশাসনকে কোনো জানানো যায়নি। জানাবেন? হ্যাঁ, জানাবো। ভিডিওকে লিখিত দিব যে এই অনুসার কাজ হচ্ছে, এখানে কোনো আনলিগালভাবে দুর্নীতি হচ্ছে। মোট কথা দুর্নীতি হচ্ছে, যেখানে শিডিউল অনুযায়ী কোনো একটাও কাজ হচ্ছে না, সব শিডিউলের বাইরে। যেরকম জলের ট্যাঙ্কি আছে তোমার 1500 লিটার, সেই জায়গায় 1000 লিটার দিচ্ছে। আপনারা শিডিউল দেখেছিলেন? হ্যাঁ, শিডিউল দেখেছি, শিডিউল আছে আমাদের কাছে, তবুও কাজ করছে না। তবুও কাজ করছে না। এ বিষয়ে ঠিক কি জানিয়েছেন নাজিরপুর গ্রাম পঞ্চায়েতের বিরোধী দলনেতা জয়ন্ত চৌধুরী, শোনাবো আপনাদের। এখানে ব্লক থেকে একটা পায়খানা বাথরুমের স্কিম আছে 3,05,000। আর পঞ্চায়েতের? পঞ্চায়েতে আছে 3 লাখ আর সাবমার্সেল পাম্পের সোলার কাজ নিয়ে এলাকার মানুষ বিভিন্ন রকম অভিযোগ তুলছে। তো পায়খানা বাথরুমটা যেটা হচ্ছে ভালোই হচ্ছে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে একটু খারাপ হয়ে যাচ্ছে। যেরকম 1 নম্বর ইট আছে, ওই যেটা ওই সফটওয়্যার ট্যাঙ্কিটা করছে, সেটাতে ওই 2 নম্বর না 3 নম্বর ইট দিয়েছে ওটা। আর 2 নম্বর ইট আছে, মানে আপনিও মানছেন কিছু কিছু জায়গায় গাফিলতি হয়েছে? আর কিছু ক্ষেত্রে হয়েছে। আর যেটা ট্যাঙ্কি আছে, ট্যাঙ্কিটা 1500 লিটারের আছে। সেটা আমি যখন গ্রামবাসী বলেছিল তখন আমি জিজ্ঞাসা করেছিলাম ইঞ্জিনিয়ারকে, সেটা বলেছিল 1500 লিটার আছে, তো 1500 লিটার পাওয়া যাচ্ছে না। তো যখন পাওয়া যাচ্ছে না তখন আমি বলেছিলাম একটা 1000 একটা 500 বসিয়ে দেন। অন্যদিকে নাজিরপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান দেবাশিস মণ্ডল জানান, পঞ্চায়েতের তরফে সাবমার্সিবল পাম্প বসানো হচ্ছে। এই কাজ নিয়ে যদি কোনো দুর্নীতি বা কোনো অভিযোগ থাকে সেটি লিখিতভাবে জানালে অবশ্যই ব্যবস্থা গ্রহণ করবেন তিনি, যদিও এখনো পর্যন্ত কোনো অভিযোগ তার কাছে আসেনি। আমার কাছে কোনো এখন অবধি কেউ গ্রামবাসী লিখিত অভিযোগ করেনি। যদি কোনো নিম্নমানের কাজ হয় তাহলে গ্রামবাসীরা এসে লিখিত অভিযোগ করুক, আর কাজটা খতিয়ে দেখব। যদি নিম্নমানের কাজ হয় তাহলে ব্যবস্থা নিব, কিন্তু মনে হচ্ছে না যে কি নিম্নমানের কাজ করতে পারে, কারণ কন্ট্রাক্টরের কাছ থেকেও জানা হয়েছে যে কি না, কাজ শিডিউল এবং এস্টিমেট দেখে মেনেই করা হচ্ছে কাজ। কিসের কাজ হচ্ছে ওখানে? কত টাকার কাজ? এটা আপনার 3 লক্ষ টাকার ওই জলধার নির্মাণ হচ্ছে। আর আপনার এটা পুরো এস্টিমেট দেখেই কাজটা হচ্ছে।